আমাদের টিএমসির নবনির্বাচিত বিধায়ক কুণাল ঘোষ মহাশয় কি বলছেন বিধানসভায় গিয়ে বক্তব্যটা সকলে একটু শুনে নি কেমন, তারপরে বিস্তারিত আলোচনায় ফিরছি। আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বাবু বিষয়ের বাইরে যাবেন না, যে আলোচনা হচ্ছে সেটা থাকুন। আপনি স্যার ওদিকটা দেখুন। স্যার একটু এদিকে, আমি অন্য বিষয়ে তুলতে চাই না, কিন্তু ওনারা যে আমায় গুরুত্ব দিচ্ছেন, আমাকে তো তাহলে নারদার ভিডিও ফুটেজের নামের তালিকাটা বলতে হয়। তাহলে বলবেন তো আপনাদের পার্টি অফিস থেকে দেখিয়েছিল, বলবেন তো? বেশ করেছি, বসুন। নারদার বিষয়ে উনি উল্লেখ করেছেন, এটা বাইরে চলে যাবে, এটা যুক্ত হবে না। আমি কোনো নাম উল্লেখ করিনি স্যার, আমি কোনো নাম উল্লেখ করিনি। তবে আমি সত্যি, আপনি তো প্রথম বক্তব্য সভা, আমি প্রথমবারের মতো এখানে বিধানসভায় বক্তৃতা রাখতে উঠেছি, প্রথমবার বিধায়ক হয়ে এসেছি। আমি স্পিকার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এই বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আমি খুবই অভিভূত যে নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর। নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। বিষয়টা হচ্ছে এখানেই যে কুণালবাবু যখন বক্তব্য শুরু করতে যাচ্ছিলেন তার আগেই চোর চোর স্লোগান শুরু হয়েছিল বিধানসভা চত্বরের মধ্যে। তার আগে স্পিকার বলছে কি কুণালবাবু বিষয়ের বাইরে যাবেন না, অপ্রাসঙ্গিক কথাবার্তা যেন না বলেন। তো উনি তার প্রতি উত্তরে কি বললেন দেখলেন তো? উনি কি বললেন যে এই যে স্যার আমাকে চোর বলে সম্বোধন দিচ্ছে, এটাই আমি খুব খুশি হলাম এইভাবে আমাকে গুরুত্ব দেবার জন্য। তারপরে কি বলল যে নারদার স্টিং অপারেশনের যে মেন মাথা, যে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, তার নামটা তো উল্লেখ করেনি, কিন্তু তিনি কি বললেন যে আর তার সাথে যাদের নামের লিস্টটা রয়েছে তাদের সাজা দেবেন তো? বিজেপির পার্টি অফিস থেকে দেখানো হয়েছিল যে আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী টাকা নিচ্ছিল দু হাত পেতে। তো এটা সত্যি ইটের জবাব যে পাথর দিয়ে দেবে আমাদের কুণালবাবু, সত্যি ওনার মতো মানুষ হয় না। সত্যি যদি কোনো বিরোধী দলনেতা হয় তো ইনিই তাহলে সেই বিরোধী দলনেতার স্থান পায়, কিন্তু কোথা থেকে বালিশ চাটা ঋতব্রত সেই কানাচুদা হয়েছে নাকি বিরোধী দলনেতা, ভাবলেও হাসি পায়। মানে কি যে দেখতে হবে, প্রতিবাদ করতে হলে এরকম কর কুণাল ঘোষ বাবুর মতো। দেখলেন তো তারপরে শেষে মানে উনি এত সুন্দরভাবে ওদেরকে মুখের উপরে মানে হালকা করে চেটে দিল, অতুলনীয় চাটা। এরকম চাটা মানে আজ অব্দি কেউ খেয়েছে কিনা জানা নেই। যতই চোর হোক জাত ভালো। আমাদের সাধারণ কর্মীদের কাছে এটা হচ্ছে গর্বের বিষয় যে একটা মানুষ আছে যে এখনও লড়ে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে। ক্ষমতা আছে সত্যি, যতই যা হোক মমতা ব্যানার্জির বিশ্বস্ত এবং আমাদের কর্মীদের মনোবল জাগানোর একমাত্র ব্যক্তি যে তিনি হলেন কুণাল কুমার ঘোষ। সত্যি স্যার, আপনাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। বিজেপির কথা হচ্ছে যে টিএমসিকে চোর বলবে তখন স্পিকারের গায়ে বাজছে না, কিন্তু যখন শুভেন্দু অধিকারী মহাশয়ের ব্যাপারে মানে তার নামটা পর্যন্ত উল্লেখ করেনি, তাতেই বলছে যে এই কথাটা বিধানসভার বাইরে। উনি তো বলেই দিয়েছেন আমি তো নাম তুলিনি, তাহলে কেন বিধানসভার বাইরে যাবে কথাটা? ভাই এটা কুণাল ঘোষ আর কেউ না। ওনার পিছনে লাগতে আসলে না সে পুরো মায়ের ভোগে, কারণ উনি যে একটা বিচক্ষণ রাজনীতিবিদ তা ওনার কথাবার্তাতেই বোঝা যায়, সেটা সকলেই স্বীকার করে। তাহলে অন্ধভক্তরা কেমন চাটাটা দিল তোমাদের মুখ্যমন্ত্রীকে হালকা করে। আর কি বললেন, যারা এর সাথে যুক্ত যে সকল ব্যক্তিরা মানে এরকম ক্রাইমের সাথে জড়িত আছে তাদেরও যেন সাজা হয়। জানি তাদের সাজা হবে না, কারণ বিজেপির ওয়াশিং মেশিনে গেলে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তো বেশ ভালোই, এরকমভাবেই চলতে থাকুক আমাদের কুণালবাবু, এইভাবেই এগিয়ে যাক। আমরা আপনার সাথে আছি এবং থাকবো, কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট করব, দিন শেষে অন্তত মমতা ব্যানার্জির পাশ থেকে সরে যাবেন না। কারণ কি এই দলটা নতুন করে যদি তৈরি করতে পারেন আর বাঁচিয়ে তোলা যায়, আপনি, মহুয়া মৈত্র, মদন মিত্র আর অভিষেক ব্যানার্জি, এই চারজনই পারবে আমাদের দলটাকে আবার পুনরায় ফিরিয়ে আনতে। তো স্যার সত্যিই খুব ভালো লাগলো, আপনি ভালো থাকবেন, এইভাবে আমাদের সাথে সহযোগিতা করুন। দিন শেষে আমাদের খুব ভালো লাগে যে দিদির জন্য চটিচাটা গালাগালি শুনি, কিন্তু আপনি
তার বিরুদ্ধে প্রতিবাদ করেন, এটা ভেবে খুব ভালো লাগে। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন আর আপনার দিকে খেয়াল রাখবেন, এইভাবেই এগিয়ে যান। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ।